রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয়, যেই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নীতিন গাডকারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন, ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলি রোড হয় সেগুলো আরসিসি রোড করুন, তাতে আর মেনটেন্যান্সের দরকার পড়ে না। কমসে কম 10-15 বছর 20 বছর রোডগুলো ঠিক থাকবে। তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরাতে সেগুলো দেখার জন্য, সেগুলো চেক করার জন্য, অ্যান্ড টিম পাঠানোর জন্য, আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছেন। দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে, করোনার সময় পেন্ডিং হয়ে গেছে, কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল, তার মধ্যে পাইলিংয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তার জন্য আমি মনোহরলাল সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন, কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগ্যাল সেকশনে গিয়েছে। তো লিগ্যাল সেকশন থেকে ক্লিয়ারিটি আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে 1000 মানুষের, গরিব মানুষের ঘর হয়ে যাবে। তো এগুলো নিয়ে স্বাভাবিকতা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা যা করতে পারি সেটা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।